আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো কেমন লাগে জানিও। তিনটে ফুল আছে, জয়েন করে একটু ডিজাইন করে আমাকে দিল, বললো দিদি নাও, তাই তোমাকে সাথে সাথে শেয়ার করলাম। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে মানে রুমে চলে আসলাম, এসে আজকে যেহেতু অম্বুবাচী নিবৃত্তি, তাই সকাল সব কাজগুলো করে ঘর মুছে ঘরটা পরিষ্কার করে যা কাজ থাকে আর কি, তারপর ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কিছু পরিষ্কার করতে হলো, মুছতে হলো। তারপরে পুজোর আজকে যেহেতু অম্বুবাচী ছিল তো নিবৃত্তি হলো, তার জন্য আম দুধ দিয়ে পুজো দিতে হয়, আমি যেটা জানি যতদূর জানি আর কি, তাই আজকে আম দুধ দিয়ে পুজো দেওয়া হলো। আমার জানো তো সব থেকে ভালোবাসার জায়গা হচ্ছে আমার এই পুজোর ঘর। আমি জানি না কেন এখন না মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে না বললে ভুল হবে, মিশতে ভয় লাগে। আর সব থেকে যে কাকে কি বলেছি কি না বলেছি আমি জানি না, কিন্তু আমি কি বলিনি সেইগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে, যেগুলো বলি না আর কি সেগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে আর একজনের কাছে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা আমার নামে বলে আমি অনেকবার প্রমাণ পেয়েছি। তাই এখন মানুষের সাথে হয়তো কথা বলতেও ভালো লাগে না, মানুষ থেকে একটু দূরে থাকি, নিজের মতো থাকি। আমার সব থেকে ভালোবাসার জায়গা যেহেতু আমার ঠাকুর ঘর, আমি ঠাকুরের সঙ্গেই থাকি। আমি জানি যে যা বলে বলুক, যতই মিথ্যে বদনাম করুক, আমি যদি ভালো হই না, একদিন ঠিক সে প্রমাণ পাবে যে না, ও তোর নামে কিছু বলেনি বা তোকে কিছু করেনি, ও যেমন সেই রকমই আছে। তারপরে পুজো দেওয়ার পরে একটু ওই মা পাঠিয়েছিল সুজি আর লুচি, সেটাই খেয়ে নিলাম একটু মুভি দেখতে দেখতে, মানে ওয়েব সিরিজ দেখতে দেখতে। তারপরে দুপুরবেলা আবার গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার একটা গাছ কিনবো বলে একটু নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে আমি না সচরাচর নার্সারিতে আমি বেশি একটা যাই না, জানো তো। এখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে জানো তো। এদের একটা একটা গাছের পেছনে যারা কাজ করে নার্সারিতে, তাদের পেছনে যে কতটা ভালোবাসা, কতটা যে মানে আবেগ, কত কিছু যে থাকে মিশে, আমি জানি, বুঝতে পারি। যখন আমরা বাড়ির ঘরটর গোছাই, যত ভালোবাসা নিয়ে গোছাই, সেই রকম এরাও তো যারা পরিচর্যা করে গাছের, তারাও তো ওই ভালোবাসা নিয়েই করে না তৈরি। আর দেখো গোড়াগুলো কত মোটা মোটা, ছোট গাছ কিন্তু গোড়াগুলো ভীষণ মোটা। আর এটা একটা গাছের মধ্যে দেখো 3-4 রকমের ফুল, একই ফুল গাছ কিন্তু কালারগুলো সব আলাদা আলাদা। এটাও তো করতে হয়েছে বলো কত কষ্ট করে। আর গাছের গোড়াটা দেখেছো কত মোটা, তাই সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত বছরের ভালোবাসা তাদের সব জড়িয়ে আছে গাছের সঙ্গে। আর এই গাছ যখন বিক্রি করার মতো হবে তখন সব বিক্রি করে দেয়, জানি ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করবে সে, তাই সেই কারণেই তো এইগুলো তৈরি করা না। আর যারা তৈরি করা তাদের, যারা তৈরি করে তাদের অনেকটা ভালোবাসা এর মধ্যে জড়িয়ে আছে। আর এই গাছগুলোর দামগুলোও প্রায় তুমি 7-8 হাজার টাকা তো হবেই শুনেছি, তাই বললো, এখন জানি না বেশি না কম। তারপরে আমরা একটা গাছ নিয়ে বাড়ি এসেই লাগিয়ে দিল গাছটা, জানি না ফুল হবে কি না, চেষ্টা করবে ভালোবেসে তৈরি করা, আমি জানি। সেই কারণেই বললাম ভীষণ ভালোবাসা থাকে গো। গাছটা যখন ফুল দেবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো নতুন একটা অন্য কোনো ব্লগে। টাটা।